আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর এই অধ্যায়ের লেসন 3 নিয়ে। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 2 অর্থাৎ ফ্লোরার প্রথম দিনের বিদ্যালয় অর্থাৎ 2, এটা হচ্ছে 2 নম্বর প্যাসেজ। আমরা ইউনিট 2 1 নম্বর প্যাসেজটি পড়ে এসেছি। যদি তোমরা ওই প্যাসেজটি না পড়ে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে আসবে। এখানে কিওয়ার্ডস দেওয়া আছে অর্থাৎ মূল শব্দগুলো। এখানে মূল শব্দগুলোর মধ্যে দেওয়া আছে ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান বা মেধাবী। এখানে বলছে স্টেয়ার, স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে এক নজরে তাকিয়ে থাকা, একবারে তাকিয়ে থাকা বা তাকানো। তারপর বলছে নার্ভাস, নার্ভাস মানে হচ্ছে স্নায়বিক দুর্বলতা। এই নাম্বারে আমাদের বলেছে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, টু নো জানতে, মোর অধিক জানতে, অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ ফ্লোরার প্রথম দিনের বিদ্যালয় সম্পর্কে অধিক জানতে টেক্সটটি পড়ো। আমাদের এখানে আমাদের গল্পটি শুরু হলো যেমন ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি, ফ্লোরা তার গল্প বলেই চলল। ইট টুক আস হাফ অ্যান আওয়ার, এটি আমাদের লেগেছিল আধা ঘন্টা, টু রিচ পৌঁছাতে দ্য স্কুল বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লেগেছিল। আই স আমি দেখেছিলাম, ম্যানি স্টুডেন্টস অনেক শিক্ষার্থীদের, অন দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ স্কুল প্রাঙ্গণে আমি অনেক শিক্ষার্থীদের দেখেছিলাম। সাম ওয়ার প্লেইং অর্থাৎ তাদের কেউ কেউ খেলা করছিল। অ্যান্ড এবং সাম ওয়ার টকিং এবং তাদের কেউ কেউ কথা বলছিল। টু ইচ আদার একে অপরের সাথে। আই ডিডন্ট নো এনিওয়ান আমি কাউকেই চিনতাম না। সুতরাং আই ওয়াজ এ লিটল অ্যাফ্রেড আমি অল্প একটু ভীত হয়েছিলাম বা ভয় পেয়েছিলাম। মাই মাদার সুন আমার মা শীঘ্রই, টুক মি টু দ্য হেড টিচার আমার মা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিল। হি আস্কড মি এ ফিউ কোশ্চেনস সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। অ্যান্ড এবং আই অ্যানসার্ড দেম ইন্টেলিজেন্টলি এবং আমি সেগুলোর উত্তর করেছিলাম বুদ্ধিমত্তার সাথে। দ্য হেড টিচার প্রধান শিক্ষক ওয়াজ ভেরি প্লেসড প্রধান শিক্ষক খুবই খুশি হয়েছিলেন। হি পুট হিজ হ্যান্ড অর্থাৎ পুট মানে এখানে রাখা, তাহলে এখানে বলছে হি পুট সে রেখেছিল, হিজ হ্যান্ড তার হাত, অন মাই শোল্ডার আমার কাঁধের উপর তার হাত রেখেছিল, অ্যান্ড সেইড এবং বলেছিল গুড ভালো, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড তুমি খুবই মেধাবী শিশু। ইউ নো এ লট তুমি অনেক জানো। আই উইল টেক আমি তোমাকে নিব, ইন মাই স্কুল আমার বিদ্যালয়ে তার মানে আমি তোমাকে আমার বিদ্যালয়ে ভর্তি করব। আই হোপ আমি আশা করি ইউ উইল বি হ্যাপি হিয়ার তুমি এখানে খুশি হবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1 আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন প্রধান শিক্ষক অত্যন্ত চমৎকার একজন লোক ছিলেন বা ভালো লোক ছিলেন। হি সে, কল্ড এ টিচার সে একজন শিক্ষককে ডেকেছিলেন। অ্যান্ড এবং সেইড টু হার এবং তাকে বলেছিলেন, মিস লায়লা জনাবা লায়লা, দিস ইজ ফ্লোরা এই হলো ফ্লোরা, শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1 সে হচ্ছে নতুন শিক্ষার্থী প্রথম শ্রেণীর। টেক হার টু দ্য ক্লাস প্লিজ দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান। মিস লায়লা জনাবা লায়লা টুক মি টু দ্য ক্লাস আমাকে ক্লাসে নিয়ে গিয়েছিল। দ্য টিচার দ্য ক্লাস টিচার ওয়েলকাম শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানিয়েছিল। অ্যান্ড এবং গিভ মি আমাকে দিয়েছিল এ সিট একটি আসন অর্থাৎ আমাকে ক্লাসে নেওয়ার পর আমাকে স্বাগত জানিয়েছিল এবং আমাকে বসার জন্য একটি সিট দিয়েছিল। অল দ্য স্টুডেন্টস সকল শিক্ষার্থীরা ইন দ্য ক্লাস শ্রেণীর ওয়ার স্টিয়ারিং অ্যাট মি আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিট আমি একটুখানি নার্ভাস হয়েছিলাম। টু সি দেখে অল দ্য নিউ ফেসেস সকল নতুন মুখ অর্থাৎ আমি ওই দিন বিদ্যালয়ে প্রথম গিয়েছি, সব ছাত্রছাত্রীরা আমার দিকে তাকিয়ে আছে এটা দেখে আমি একটু নার্ভাস হয়েছিলাম। বাট কিন্তু সুন শীঘ্রই, আই ফেল্ট ইজি আমি খুবই স্বাভাবিক হয়ে গেলাম। আই কুড মেক ফ্রেন্ডস আমি বন্ধু তৈরি করেছিলাম।
উইথ 2 or 3 স্টুডেন্টস, 2 অথবা 3 জন শিক্ষার্থীর সাথে, সিটিং ক্লোজ টু মি, যারা আমার নিকটেই বসেছিল। এ নিউ প্লেস, একটি নতুন জায়গা, ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটি নতুন অভিজ্ঞতা। সুতরাং মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার বিদ্যালয়ের প্রথম দিন, ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটি নতুন অভিজ্ঞতা, ইন মাই লাইফ, আমার জীবনের। আই উইল রিমেম্বার, আমি মনে রাখবো, দ্য ডে, দিনটি, অ্যাজ লং অ্যাজ আই লিভ, অর্থাৎ যতদিন আমি বেঁচে থাকবো আমি এই দিনটির কথা ততদিন মনে রাখবো। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজ। এ পর্যায়ে আমরা আলোচনা করব বি নিয়ে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর বাছাই করো। 1 নাম্বার আমাদের বলেছে হাউ লং, কত সময়, ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, অর্থাৎ হাউ লং ডিড ইট টেক, অর্থাৎ কত সময় লেগেছিল ফ্লোরার টু রিচ, পৌঁছাতে, দা স্কুল, বিদ্যালয়, অর্থাৎ ফ্লোরার বিদ্যালয়ে পৌঁছাতে কত সময় লেগেছিল। অ্যান আওয়ার মানে 1 ঘন্টা, হাফ এন আওয়ার মানে আধা ঘন্টা, লেস দেন হাফ এন আওয়ার আধা ঘন্টারও কম, আর 1 and a half hour মানে 1 1 ঘন্টার, and তার সাথে যোগ হবে হাফ আওয়ার, তার মানে 1.5 ঘন্টা। তাহলে আমাদের কত সময় লেগেছিল, হাফ এন আওয়ার, তার মানে আধা ঘন্টা। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটি। তারপরে 2 এ দেখতে পাচ্ছি ফ্লোরা ওয়াজ এ লিটল অ্যাফ্রেড, ফ্লোরা একটুখানি ভয় পেয়েছিল, when, যখন, শি রিচড দ্য স্কুল ক্যাম্পাস, বিকজ, অর্থাৎ সে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছানোর পর সে অল্প একটু ভয় পেয়েছিল, কারণ কি ছিল, দ্য ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্ট, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ ছিল। বি নাম্বার বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি ওয়েন্ট দেয়ার, এটা ছিল প্রথমবার যে সেখানে গিয়েছে। সি নাম্বার বলছে অল দ্য পিপল আর দেয়ার ওয়ার আননোন, সমস্ত লোকজন তার কাছে অপরিচিত। এবং সর্বশেষ বলছে দ্য স্কুল ওয়াজ এ লং ওয়ে ফর হোম, অর্থাৎ বিদ্যালয় তার বাড়ি থেকে অনেকটা দূরে। তাহলে এখানে উত্তর হবে অল দ্য পিপল ওয়ার আননোন, অর্থাৎ সমস্ত লোকজন তার কাছে অপরিচিত। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, এই জন্য সে একটু ভয় পেয়েছিল। তারপরে আমরা সি নাম্বারে 3 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, ওয়াজ প্লেসড, সন্তুষ্ট বা খুশি হয়েছিল, উইথ ফ্লোরা, ফ্লোরার উপর, বিকজ, কারণ, শি মানে ফ্লোরা কি করেছিল যার জন্য প্রধান শিক্ষক তার প্রতি খুশি হয়েছিল। বলছে লুকড ভেরি ইনোসেন্ট, তাকে দেখতে খুবই নিষ্পাপ মনে হচ্ছিল, এখানে ইনোসেন্ট শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ। বি নাম্বার বলছে হ্যাড এ সুইট ভয়েস, অর্থাৎ ফ্লোরার একটি সুইট ভয়েস ছিল, সুন্দর কণ্ঠস্বর ছিল। সি নাম্বারে বলছে কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোশ্চেন্স, অর্থাৎ সে প্রধান শিক্ষকের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিল। ডি নাম্বার বলছে ওয়াজ ভেরি স্মার্ট, সে খুবই স্মার্ট ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বারটি, সে প্রধান শিক্ষকের সব উত্তর দিতে পেরেছিল। 4 নম্বরে বলছে হো, কে, টুক ফ্লোরাকে নিয়ে গিয়েছিল, টু দা ক্লাসে, আফটার অ্যাডমিশন, ভর্তির পরে কে ফ্লোরাকে ক্লাসরুমে নিয়ে গিয়েছিল। এ টিচার, একজন শিক্ষক, এ পিয়ন, একজন পিয়ন, হার মাদার, তার মা, দা হেড টিচার, প্রধান শিক্ষক নিজেই। তো উত্তর হবে এ টিচার, 1 নাম্বারটি সঠিক, যে একজন শিক্ষিকা মিস লায়লা তাকে ক্লাসরুমে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি ফ্লোরা ফেল্ট নার্ভাস, ফ্লোরা নার্ভাস হয়েছিল ইন দা ক্লাসে, বিকজ, কারণ, অর্থাৎ ক্লাসে ফ্লোরা নার্ভাস হয়েছিল তার কারণ কি। এ নাম্বারে বলছে ইট ওয়াজ এ নিউ প্লেসের, একটা নতুন জায়গা যার কারণে সে নার্ভাস হয়েছিল। বি নাম্বারে বলছে দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, অর্থাৎ ক্লাস টিচার খুবই কঠোর, এই জন্য সে নার্ভাস হয়েছিল। সি নাম্বারে বলছে শি ডিড নট নো, সে চিনতো না, এনি স্টুডেন্টস ইন দা ক্লাসের কোনো শিক্ষার্থীকে যে চিনতো না, এই জন্য সে নার্ভাস হয়েছিল। এবং ডি নাম্বারে বলছে দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার, অর্থাৎ শ্রেণী শিক্ষক তাকে ওয়েলকাম জানায়নি, এই জন্য সে নার্ভাস হয়েছিল। তাহলে সঠিক উত্তর কি হবে, সি নাম্বারটি, সেটা হচ্ছে শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দা ক্লাস, সে ক্লাসে কোনো শিক্ষার্থীকেই চিনতো না। তারপরে সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে মেক সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য তৈরি করো, ফ্রম দিস টেবল, অর্থাৎ এই টেবিলে আমাদের পাঁচটি বাক্য শব্দ দেওয়া আছে, যেমন ফ্লোরাস মাদার, মিস লায়লা, দা হেড টিচার, দা স্টুডেন্ট ইন দা ক্লাস, ফ্লোরা, অর্থাৎ এই 5টি শব্দ দেওয়া আছে বা লাইনের দেওয়া আছে, এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, পূর্ণাঙ্গ 5টি বাক্য তৈরি করতে হবে।
এই 5টি বাক্য আমরা করব। তারপরে ডি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে বলছে হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করবে, অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার, শিক্ষক এবং শিক্ষার্থীদের বিষয়ে, অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ে প্রথম দিনের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিষয়ে তুমি কেমন অনুভব করেছিলে। ইউ ইফ ইউ রিমেম্বার, যদি তোমার মনে থাকে, অ্যানি ইনসিডেন্ট, কোনো ঘটনা, অর এনিথিং অথবা যে কোনো কিছু ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন, যেটা ঘটেছিল অন দা ফার্স্ট ডে প্রথম দিন। টেল দা ক্লাস, ক্লাসে বলো অ্যাবাউট ইট এটি সম্পর্কে, অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট এ শর্ট, এবং এটি শর্ট করে লিখো। তো আজকের ক্লাসে আমরা সি এবং ডি এই দুইটি আলোচনা করব। চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এখানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরাস মাদার, ফ্লোরার মা, টুক নিয়ে গিয়েছিল হার তাকে টু দা হেড টিচার, প্রধান শিক্ষকের কাছে, অর্থাৎ ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। এটা আমরা 1 নাম্বার বাক্য মিলিয়েছিলাম, অর্থাৎ টেবিল থেকে এই বাক্যটা আমরা মিলিয়েছি। তারপরে বি নাম্বারে আমরা লিখব দা হেড টিচার, প্রধান শিক্ষক আস্কড জিজ্ঞাসা করেছিল ফ্লোরাকে সাম কোশ্চেনস, কিছু প্রশ্ন, অর্থাৎ প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সি নাম্বারে মিস লায়লা, জনাবা লায়লা, টুক হার টু দা ক্লাস, অর্থাৎ জনাবা লায়লা তাকে শ্রেণীতে নিয়ে গেলেন। তারপরে ডি নাম্বারে দা স্টুডেন্ট, শিক্ষার্থীরা ইন দা ক্লাসে স্টেয়ার অ্যাট ফ্লোরা, শ্রেণীর ছাত্রছাত্রীরা ফ্লোরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এবং ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা মেড ফ্রেন্ডস, ফ্লোরা বন্ধু তৈরি করেছিল উইথ ফিউ স্টুডেন্টস, কিছু শিক্ষার্থীর সাথে, অর্থাৎ ফ্লোরা কিছু ছাত্রছাত্রীর সাথে বন্ধুত্ব তৈরি করেছিল। তারপরে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা যখন বিদ্যালয়ে ছিলাম, অর্থাৎ শিক্ষক কিংবা শিক্ষার্থী আমরা যখনই ছিলাম, তখন বিদ্যালয়ের প্রথম দিন আমরা কেমন অনুভব করেছি সেই সম্পর্কে আমাদের ছোট একটা নোট লিখতে বলেছে। তো এখানে সেই নোটটি লেখা আছে, আমি পড়ে দেখি এখানে কি হবে। যেমন এ নিউ প্লেস, একটি নতুন জায়গা, ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা। সুতরাং মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার বিদ্যালয়ের প্রথম দিন, ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা, ইন মাই লাইফ, আমার জীবনে। আই ক্যান মেম্বার ক্লিয়ারলি, সরি এখানে হবে রিমেম্বার, আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে মনে করতে পারছি, দ্যাট যে হোয়েন যখন, আই এন্টার দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে প্রবেশ করেছিলাম, অল আদার স্টুডেন্টস, সমস্ত শিক্ষার্থীরা স্টেয়ার অ্যাট মি, আমার দিকে এক পলকে তাকিয়েছিল। আই ওয়াজ এ লিটল বিট স্কেয়ার্ড, অর্থাৎ আমি একটুখানি ভয় পেয়েছিলাম, অ্যাজ যেহেতু, আই কুড নট নো অ্যানি স্টুডেন্টস, যেহেতু আমি কোনো শিক্ষার্থীকে চিনি না, অতএব আমি একটু ভয় পেয়েছিলাম। আই ফেল্ট নার্ভাস, আমি একটু নার্ভাস হয়েছিলাম। মাই নার্ভাসনেস ইনক্রিজড, আমার নার্ভাসনেস বৃদ্ধি পেয়েছিল, হোয়েন যখন, আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, টু রাইট মাই নেম, আমার নাম লিখতে, অন দা ব্ল্যাকবোর্ডে। দেন তখন an interesting incident took place, অর্থাৎ তখন একটা মজার ঘটনা ঘটেছিল, বিকজ অফ, কারণ, নার্ভাসনেস আই ফরগট, অর্থাৎ নার্ভাসনেসের কারণে আমি ভুলে গিয়েছিলাম, হাউ টু রাইট মাই নেম, আমি কিভাবে আমার নাম লিখবো। অল আদার স্টুডেন্টস বিগান টু লাভ, সমস্ত শিক্ষার্থীরা হাসা শুরু করেছিল, বাট কিন্তু আওয়ার ক্লাস টিচার, আমাদের শ্রেণী শিক্ষক, টোল অল আদার, সকলকে বলেছিল, স্টুডেন্টস টু রিমাইন্ড ক্লেম, অর্থাৎ এখানে হবে রিমাইন্ড ক্লেম অ্যান্ড কোয়াইট, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে চুপ এবং নীরব থাকতে বলেছিল। আওয়ার অনারেবল টিচার, আমাদের সম্মানিত শিক্ষক, আস্কড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াট মাই নেম ইজ, আমার নাম কি। আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, দ্যাট যে, মাই নেম ইজ ওমর, আমার নাম ওমর, এখানে তোমরা তোমাদের নিজেদের নাম ব্যবহার করবে। হি রট, সে লিখেছিল, মাই নেম অন দা ব্ল্যাকবোর্ড, অর্থাৎ সে নিজেই, অর্থাৎ শিক্ষক নিজে আমার নাম ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছিল। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, আই ওভারকাম মাই নার্ভাসনেস, আমি আমার নার্ভাসনেসকে কাটিয়ে উঠলাম, হোয়েন যখন, আই কুড মেক ফ্রেন্ডশিপ, আমি যখন বন্ধু তৈরি করেছিলাম, উইথ সাম আদার স্টুডেন্টস, অন্য কিছু শিক্ষার্থীর সাথে, সিটিং ক্লোজ টু মি, যারা আমার নিকটে বসেছিল। দেন তারপর, আই ফেল্ট রিলিজ অ্যান্ড কুড পাস ক্লাস আওয়ার
ভেরি এনজয়েবল, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো আমি খুবই আনন্দের সাথে ক্লাসগুলো করেছিলাম। এই ছিল হচ্ছে আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রথম দিন যে বিষয়গুলো ঘটেছিল সেই ঘটনাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।